আমি ব্যক্তিগতভাবে কোনো ফুটবল টিমকে সাপোর্ট করি না। তাতে কি হারলো কে জিতলো তাতে আমার খুব একটা কোনো কিছু যায় আসে না। কিন্তু তারপরে তো সাধারণ খেলোয়াড় হিসেবে দুই চারজনকে অনেক ভালো লাগে, যেরকম রোনালদো আছে, আর্লিং হ্যাল্যান্ড আছে, ওই এমবাপ্পে আছে, লামিনে ইয়ামালকেও বেশ ভালো পছন্দ করি। এরকম ভালো লাগা তো দুই চারজনের প্রতি কাজ করেই। এখন আজকে যে স্পেন যে ইয়ের সাথে, ফ্রান্সের সাথে জিতলো, আমি এটা মনে মনে আশা করছিলাম স্পেন যেন জিতেছে, ভালো কথা, ঠিক আছে। কিন্তু স্পেনকে যে একটা দিল, পেনাল্টি দিল, ওইটা কি পেনাল্টি হওয়ার মতো বল ছিল? আমার তো মনে হয় না ওটা পেনাল্টি হওয়ার মতো বল ছিল। এখন কিছু ক্রেজি ফ্যান আসবে, আর্জেন্টিনার কিছু পাগলা ভক্ত আসবে, তারা বলবে যে তোমরা খেলার কি বুঝো, তুমি খেলাই কোনো কিছু বুঝো না। হ্যাঁ, আমি মেনে নিলাম আমি খেলার কোনো কিছু বুঝি না, ঠিক আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাউল করা আর ভুলবশত ফাউল হয়ে যাওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য তো বুঝি, এতটুকু নলেজ তো আছে, তাই না? আর্জেন্টিনা যে সর্বনিম্ন মানের দলদের সাথে খেলে খেলে এই পর্যন্ত আসলো, যারা টুকটাক শক্তিশালী দল তাদের বিপক্ষে মনে করেন যে পেনাল্টি পেয়ে, লাল কার্ড, হলুদ কার্ড, তারা নানা বিতর্ক দিয়ে তারপরে যে এই পর্যন্ত আসলো, এটা আর্জেন্টিনার ফ্যানরা কোনো মতে মেনে নেবে না। তারা মনে করে যে না, আমরা আমাদের যোগ্যতার জোরে আসছি। ফিফা যে তাদের পক্ষে আছে এটা তারা কখনোই মেনে নিতে রাজি না। এই যে আজকে যে খেলা হবে ইংল্যান্ডের সাথে, আপনারা দেখবেন বেশিরভাগ সিদ্ধান্তই আর্জেন্টিনার পক্ষে যাবে, ইংল্যান্ডের পক্ষে যাবে না। এবং কি আর্জেন্টিনার যে জিতবে এটা 90 থেকে 95% শিওর। 4-5% আজ চান্স আছে, ওরা তাও মনে হয় নেয় 4-5%, এইটাই। এই যে আপনারা এত খেলাধুলা বিতর্ক দেখতেছেন, আর্লিং হ্যাল্যান্ডের গোল বাতিল, মিশরের গোল বাতিল, আর এই যে নেপথ্য এত হিসাব নিকাশ যা কিছু হইতেছে, সব কিছু নেপথ্যে কাজ করতেছে আর্জেন্টিনাকে হচ্ছে জিতানো। ফিফা যে করে হোক, সে করে হোক, চাইতেছে আর্জেন্টিনা যেন জিতে, আর্জেন্টিনা যেন বিশ্বকাপ নেই। এটাই আমরা এখন সারা বিশ্বের মানুষ বুঝতেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ক্রেজি আর্জেন্টিনার ফ্যানরা এগুলো কোনো কিছু বুঝতে পারতেছে না। যাই হোক, যা আছে কপালে তাই হবে, দেখা যাক।